নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী অ্যান্ড আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি আমার ভিডিওতে দেখাতে চলেছি যে উইন্টার সিজনে কীভাবে পরপর মেকআপ করবে। ইভেন মেকআপ থাকবে লং লাস্টিং, ইভেন মেকআপ কালো হবে না। সো ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর একটা লাইক একটা কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। প্রথমে ভালোভাবে ফেসটা ক্লিন করে নিতে হবে। ফেসটা ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে এবার অ্যাপ্লাই করতে হবে টোনার। আমি এখানে টোনার হিসেবে অ্যাপ্লাই করছি রোজ ওয়াটার। টোনারটা আমি ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করছি। তারপরে অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার। তার জন্য আমি অ্যাপ্লাই করছি নিভিয়া সফট। নিভিয়া সফট উইন্টার সিজনের জন্য একদম পারফেক্ট। মেকআপের ক্ষেত্রে ময়শ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ, তাই এটাকে স্কিপ করা চলবে না। নেক্সট অ্যাপ্লাই করছি প্রাইমার। উইন্টার সিজনের জন্য দুটো প্রাইমার আমি নিয়ে নিয়েছি। একটা হলো ব্লু হেভেনের আর একটা হলো ল্যাকমি ব্লার প্রাইমার। আমি এখানে আজকে ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি। ব্লু হেভেনের প্রাইমার হচ্ছে জেল বেসেস। এটা খুবই ভালো উইন্টার সিজনের জন্য অল স্কিন টাইপস। প্রাইমারটা আমরা এই জন্য ইউজ করি যাতে আমাদের মেকআপ অনেক লং লাস্টিং হয়। এবার অ্যাপ্লাই করব কালার কারেক্টর। আমাদের ফেসের যেখানে যেখানে ব্ল্যাক স্পট তারপরে পিম্পলস থাকবে সেগুলিকে কভার করতে আমরা ইউজ করব কালার কারেক্টর। আর তার জন্য নিয়ে নিয়েছি সুইস বিউটির কভার স্টুডিওর এই কনসিলার প্যালেটটা। এখান থেকেই এই অরেঞ্জ কালারের শেডটা নিয়ে আমরা আমাদের ফেসে যেখানে ব্ল্যাক স্পট আছে, আন্ডার আইস, তারপরে যেখানে যেখানে ব্রণও থাকবে, ব্রণ কালো ছোপ থাকবে, ব্রণর দাগ থাকবে, সেখানে আমরা কভার করে নেব এবং ভালোভাবে ব্লেন্ড করে নেব। আদারওয়াইজ তোমাদের কাছে যদি অরেঞ্জ কালারের কোনো লিপস্টিক থাকে সেটা দিয়েও তোমরা অ্যাজ এ কালার কারেক্টর ইউজ করতে পারো। তারপরে ভেসলিনটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নেব। আমি অ্যাপ্লাই করব ল্যাকমি ফাউন্ডেশন, আর এর শেড নাম্বার হলো ন্যাচারাল মার্বেল। আর তার আগে আমি বিউটি ব্লেন্ডারটা জলে ভিজিয়ে রেখেছিলাম এবং এখন আমি এটা নিংড়ে ভালোভাবে ঝেড়ে নেব। যদি বিউটি ব্লেন্ডারটা জলে ভিজিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু ব্লেন্ড ভালো হবে না। এরপরে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশনটা ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। এরপরে সেই ওয়েট বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ফুল ফেসে ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেন অ্যাপ্লাই করতে হবে কনসিলার। দেখো কনসিলারটা আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করছি। আমার আন্ডার আইস, নোজ, ফোরহেড অ্যান্ড চিন এরিয়া। আর আমি এখানে সুইস বিউটির কনসিলার অ্যাপ্লাই করছি, আর এটা শেড নাম্বার হলো 02। এরপর ব্লেন্ডারটা দিয়ে কনসিলারটা আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেব। যদি তোমাদের কাছে কনসিলার না থাকে তা তোমরা যে ফাউন্ডেশন ইউজ করবে সেই ফাউন্ডেশন অ্যাজ এ কনসিলার তোমরা ইউজ করতে পারো। নেক্সট অ্যাপ্লাই করতে হবে লুজ পাউডার। ফাউন্ডেশনটা সেট করার জন্য লুজ পাউডার তো অবশ্যই অ্যাপ্লাই করা উচিত, কারণ ফাউন্ডেশনটা যেহেতু ক্রিমি ক্রিমি ব্যাপার আছে, এই জন্যে আমরা সেটাকে কভার করার জন্য, সেটাকে লং লাস্টিং করার জন্য আমরা অ্যাপ্লাই করব লুজ পাউডার। আর এখানে আমি লুজ পাউডার হিসেবে অ্যাপ্লাই করেছি মার্সেল লুজ পাউডার, আর আমি ফুল ফেস লুজ পাউডার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আইব্রাউজটা আমি অফ ক্যামেরায় ফিল করে নিয়েছি সুইস বিউটির এই আইব্রাউজ পোমেডটা দিয়ে। দেন সেম কনসিলারটা দিয়েই আমি আমার আইব্রাউজ নিট অ্যান্ড ক্লিন করছি এবং ভালোভাবে শেপ করছি, বিকজ আমি আমার আইব্রাউজটা ফিল করার সময় মোটা হয়ে গেছে, কারণ আমার আইব্রাউজ থ্রেডিং করা নেই এই জন্যে। যদি তোমাদের মিস্টেক হয়ে যায় আইব্রাউজ ফিল করার সময়, তাহলে তোমরা কনসিলার দিয়ে তা কভার করতে পারবে। দুটো আইব্রাউসই কনসিল করে নেওয়ার পর আমরা এবার আইলিডের উপরে যে এক্সট্রা কনসিলার ব্রাশে থাকবে সেই কনসিলার দিয়েই আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, কারণ এখন আমরা করব আই মেকআপ। আই মেকআপের জন্য আমি হুডা বিউটির নিউড আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি এবং এখান থেকে একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার ক্রিস লাইন বরাবর অ্যাপ্লাই করছি। ক্রিস লাইনে অ্যাপ্লাই করার জন্য আমি কিন্তু একটা লাইট ব্রাউন শেড নিয়েছি এবং লাইট ব্রাউন শেড নিয়ে আমি ক্রিস লাইন বরাবর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এর থেকে এক শেড ডিপ ব্রাউন শেড নিয়ে আমি ক্রিস লাইনের নিচে বরাবর অ্যাপ্লাই করছি। এরপর একদম ডিপ শেডটা নিয়ে আমি আইলিডের মাঝখান বরাবর অ্যাপ্লাই করছি।
এবং ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখান থেকে একটা শিমারি শেড নিয়ে একদম মাঝখানে অ্যাপ্লাই করছি। এতে আই মেকআপটা সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগবে। দেন দুটো চোখে আই মেকআপটা করে নেওয়ার পর আমি এই একই প্যালেট থেকে দুটো শেড একসাথে মিক্স করে আমি আমার চিকে অ্যাপ্লাই করব অ্যাজ এ ব্লাশ। দেন সেম প্যালেট থেকে আমি একটা শিমারি শেড নিয়ে অ্যাজ এ হাইলাইটার ইউজ করব। সো একটা প্যালেট থেকে কিভাবে তোমরা আই মেকআপ, ব্লাশ এবং হাইলাইটার করতে পারবে সেটাও দেখিয়ে দিলাম। এরপর অ্যাপ্লাই করব আইলাইনার এবং তার জন্য আমি ইউজ করছি মেবলিনের আইলাইনার। দু চোখে আইলাইনার অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার আমি ফুল ফেস সেটিং স্প্রে দিয়ে সেট করব। আর তার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির সেটিং স্প্রে। সব শেষে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি আর তার জন্য আমি অ্যাপ্লাই করছি হুডা বিউটির লিপস্টিক। Hold tight, I've been right where you're standing. Just hold tight to me. দিস ইজ মাই ফাইনাল লুক। আর আমার ভিডিওটা বা আমার মেকআপ তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা জানিও। আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। তো আজকের মতো টাটা।